ক্ষমা করার মাধ্যমে আপনি কি অর্জন করবেন? ক্ষমা করার মাধ্যমে আপনি শান্তির প্রশান্তির পথে আপনার যাত্রা শুরু হবে। আপনার মাথাটা অন্যদিকে মনোযোগ দিতে পারবে। আপনার মস্তিষ্ক নানা দরকারি কাজে মনোসংযোগ করতে পারবে, নানা দিকে মন দিতে পারবে এবং সেই কাজগুলোর এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়বে, কর্মদক্ষতা বাড়বে। কিন্তু যতক্ষণ এগুলো আপনার সাথে আছে সবগুলোকে সে ছাঁটাই করে ফেলছে, মানে আপনার সাফল্যের হার বা প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার যে অর্জন, প্রত্যেকটা অর্জনকে সে ছাঁটাই করবে, ছোট করে ফেলবে, ট্রিম করে ফেলবে। সুতরাং ক্ষমা করতেই হবে। ভালো দিক দিয়ে যদি বলি, ক্ষমা করা হচ্ছে একটা মেন্টাল স্ট্রেংথের প্রমাণ। আপনি যে একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ, আপনি ম্যাচিউরড মানুষ, আপনার উপর ডিপেন্ড করা যায়। খেয়াল করবেন, যারা হিংসা প্রতিহিংসা এসব মনের মধ্যে পুষে রাখে আর লালন করতে থাকে, সেগুলোকে চাষ করতে থাকে, দে আর নেভার ডিপেন্ডেবল পারসন। জীবনে আমরা ডিপেন্ডেবল পারসন চাই, আমরা শক্তিমান মানুষ চাই মানসিকভাবে। বাকি শক্তির একটা পাওয়ার হাউস হিসাবে কাজ করে। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, আপনার কথাবার্তায় সর্বত্র একটা আত্মবিশ্বাস ফুটে উঠবে এবং আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এই তুচ্ছ বিষয়গুলো আপনার কাছে আসলেও বাউন্স করে চলে যাবে। যারা মানসিকভাবে শক্তিমান মানুষ, তার গা থেকে সেগুলো, মন থেকে সেগুলো বাউন্স করে চলে যাবে। সে থাকতে পারবে না, সে বাস করতে পারবে না, সে চলে যাবে। তাহলে আপনি কি চান? আপনি কি চান এই সব বিষয়গুলো আপনার মধ্যে বসবাস করুক, আপনার জীবনের সময়কে নিয়ে নিক, আপনার শান্তি প্রশান্তিকে নষ্ট করার সেন্টার হিসেবে কাজ করুক? নিশ্চয়ই আপনি চান না। চাইলে কি করতে হবে? এইসব বিষয়কে আপনি যদি বাউন্স করার শক্তি অর্জন করতে চান, তাহলে এই ক্ষমা করার অভ্যাসের মাধ্যমে সেটি আপনি অর্জন করবেন। ছোট ছোট ক্ষমা করতে থাকুন, দেখবেন যে একটা সময় জগতের অনেক তুচ্ছ বিষয়, এইসব বিষয়গুলো আপনাকে স্পর্শ করতে পারবে না, তারা আপনার সাথে থাকবে না, তারা দূরে চলে যাবে। ক্ষমা যারা করতে পারেন, তারা জানেন ক্ষমা আমাদের মানসিক শক্তিকে কতটা বাড়িয়ে দেয়, আমাদের প্রশান্তির দুয়ারকে কতটা প্রসারিত করে। আর না করতে পারলে এগুলো সংকীর্ণ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে। ক্ষমা না করে আমরা কখনই প্রশান্তির দরজার যে চাবি, সেই চাবি পাবো না। আমাদের জন্য প্রশান্তির দরজা অবারিত হবে না, এটা সংকীর্ণ হতে হতে একদিন বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা চির অশান্তিতে থাকবো। সুতরাং চলুন ক্ষমা করি, ক্ষমা করার অভ্যাস তৈরি করি। একদিনে হয়তো হবে না, কিন্তু মাসের পর মাস চর্চা করুন, ক্ষমা করার অভ্যাস তৈরি হয়ে যাবে। আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন, আপনি এক প্রশান্তিময় জীবনের দরজা খুঁজে পাবেন, আপনার জন্য প্রশান্তির দরজা উন্মুক্ত হয়ে যাবে। আজ এ পর্যন্ত।